আগামীকাল আমাদের কেন্দ্রীয় কর্মসূচি থাকবে রেল এবং সড়ক ব্লকে, যেখানে আমি আমাদের সহযোদ্ধাদেরকে আহ্বান জানাই আজকের মতো কর্মসূচি পালন করে আমাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে পৌঁছে যেতে পারি। আমি আমাদের সকল সহযোদ্ধাদেরকে আজকে আমাদের পূর্ব ঘোষিত প্রোগ্রাম সফলভাবে শেষ করার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে আন্দোলনে আমাদের সারা বাংলাদেশে যে সকল সহযোদ্ধারা আহত এবং নিহত হয়েছে তাদেরকে গভীরভাবে সমবেদনা জানাই। দয়া করি আমাদের সহযোদ্ধারা অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেন আমাদের মাঝে ফিরে আসতে পারে। আমরা আমাদের সুস্পষ্ট ভাষায় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে বলে দিতে চাই, যারা আমাদের সহযোদ্ধাদেরকে আজকে আন্দোলনে লাঠিচার্জ এবং গুলি করে আহত এবং নিহত করেছে তাদেরকে অতি তাড়াতাড়ি যেন আইনের আওতায় এনে সঠিক বিচার করা হয়। এটা আমাদের প্রধান উপদেষ্টার কাছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অতি আকুল আবেদন করছি, যেটা আমাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলন করতেছি, যেখানে পুলিশ সেনাবাহিনী লাঠিচার্জ এবং গুলি করতেছে নির্মমভাবে। আসসালামু আলাইকুম, আমি প্রাইভেট পলিটেকনিক অভি বলছিলাম। আমাদের যে 6 দফা আন্দোলনের যে দাবি ছিল সেটা আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তর, শিক্ষা বোর্ড এবং আমাদের আইডিবি মন্ত্রণালয় এবং সচিবালয় সবাই বলেছে আমাদের দাবি যৌক্তিক দাবি। কিন্তু আমাদের যে দাবিটা কিন্তু সবাই যৌক্তিক বললো, কিন্তু আমাদের দৃশ্যমান কোনো দাবিতে তারা পদক্ষেপ নিচ্ছে না। কিন্তু আমাদের এখানে শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে, আমাদের পদক্ষেপ নিচ্ছে না বলে আমরা এখন আন্দোলনে নেমেছি। আজকে আমরা সবাই মিলে আন্দোলন করছি। আগামীকালকে আমরা বড় আন্দোলনে যাব ব্লকের, যখন আমাদের এই দাবি বাস্তবায়ন না হবে। আমাদের এই আন্দোলন বাস্তবায়ন করার জন্য আমাদের সহযোদ্ধাদের বিশেষভাবে আগ্রহ আন্দোলন আমরা আগামীকালকে সারা বাংলাদেশে একযোগে ব্লকের আন্দোলন করব এবং প্রাইভেট সরকারি সবাই একযোগে ইনশাআল্লাহ আমাদের যাতে এই আন্দোলন আমরা সফলভাবে তুলে নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।